আমি এই গ্রামে থাকি, মুন্সিগঞ্জ থাকি। এই এপারে আমার সাথে হিন্দুদের সাথে সম্পর্ক হচ্ছে নারীর সম্পর্ক। বসেন বসেন। তো আমরা হিন্দুদের বাড়ি আর হিন্দুরা আমাদের বাড়ি যাওয়া আসা ওঠা বসা এর মধ্যে কোনো বিভেদ নাই। এখানে কোনো হিন্দুরা আমি মনে করি আমার আপন ভাইয়ের চেয়েও তাদের সাথে সম্পর্ক আমার ভালো। তো এখানে অনেক আমি শুনছি যে না হিন্দুদেরকে কে বলে হুমকি দেয় ধামকি দেয়। তা এই হুমকি ধামকি দেয় আমার এই গ্রামে, আমার এই আমি যেখানে জন্মগ্রহণ করছি, এত সাহস, এত বড় সাহস আমি মনে করি না যে এই গ্রামে এসে কেউ অন্তত এই সরকার পতনের পরে তারা যে একটা সুযোগ নিবে এইটা নিতে পারবে না। সেই দুষ্কৃতিকারী কে তাদেরকে চিহ্নিত করতে হবে। তাই এটা আসলে তারা যারা এই কাজটা করে তারা কোনো দলের না, তারা এই দেশের শত্রু, তারা আমাদের শত্রু। তাহলে এই শত্রুদেরকে চিহ্নিত করতে হবে, ধরতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেবো। আসসালামু আলাইকুম। আমরা দেখছি যে আপনারা মন্দিরের সামনে অবস্থান নিয়েছেন, কোনো হুমকি পেয়েছেন কিনা বা কোনো ধরনের সহিংসতা ঘটতে পারে এমন খবর পেয়ে এখানে আসছেন কিনা? আর আমাদের আসার এখানে উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমাদের দেশে এরকম কিছু নোংরা কাজ হয় বিগত দিনে আমরা দেখেছি যে আসলে কোনো একটা সিচুয়েশনে হিন্দুদেরকে সংখ্যালঘু বলে তাদের মন্দিরে বাড়িঘরে হামলা করা হয়। আমাদের কাছে এরকম রিপোর্ট আছে। রিপোর্টগুলির সত্যতার জন্য আমরা এখানে এসেছি। অবশ্যই এখানে বিনয়দার সাথে কথা হয়েছে, তো উনি বলছেন যে না আমাদের এখানে কেউ এখন পর্যন্ত হামলা করেনি। আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা মন্দির পাহারা দিবেন, এলাকার চৌকিদার দফাদার ওনাদেরও সাহায্য চাবেন। আমরা আমাদের নাম্বার দিয়ে যাচ্ছি, আমাদেরও সহযোগিতা নেবেন। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এবং আমরা ওনাদের এগুলি পাহারা দিয়ে রাখার পক্ষে আমরা এই জন্যই আমরা এসেছি। আমরা একটু বিনয়দের সঙ্গে কথা বলবো যে পাথরঘাটা উপজেলা জামাতের উদ্যোগে যে আপনাদের মন্দির পাহারার কথা বলেছেন, নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন, এইটা আসলে আপনার নিজের দৃষ্টিকোণ কীভাবে দেখছেন? উদ্যোগটা ভালো। আর আপনাদের মন্দির পাহারার কার্যক্রমের কথা বললো, সেক্ষেত্রে আপনার কাছে কেমন লাগলো আর কি? সেটা ভালো লাগছে, কিন্তু আমাদের যে সাবেক বরগুনার জেলা আমির তার নাম্বার আছে আমার কাছে এবং সে বলছে যে এখানে কোনো যদি মানে কোনো কিছু টের পায় তা আমার তাদের ফোন দেবেন আমার কাছে। পাথরঘাটা উপজেলার জামাত ইসলামের আমির মোহাম্মদ শামীম হাসান স্যারের সঙ্গে কথা বলবো যে আমরা জানবো যে গত 5 তারিখের পর থেকে আপনার উপজেলায় কোনো মন্দিরের হামলার ঘটনা ঘটেছে কিনা বা আপনাদের উদ্যোগটা কেমন ছিল? জি আসসালামু আলাইকুম। আমাদের পাথরঘাটা যতগুলো মন্দির আছে আমাদের যতগুলো খবর আছে না এখন পর্যন্ত কোথাও ভাঙচুরের ঘটনা ঘটে নাই। হিন্দু বাড়িতে হামলার কথা আমরা শুনেছি, কিন্তু না আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমরা সকল মন্দিরে হিন্দুদের বাড়িতে যারা আক্রান্ত হয়েছে যাচ্ছি, কিন্তু হুমকি দিচ্ছে সেই কথাটা বলে। কিন্তু আজকে এই সার্বজনীন যে এই মন্দির, এই গ্রামেই আমার বাড়ি, আমাদের সাথে হিন্দুদের সম্পর্ক নারীর সম্পর্ক। এই হিন্দুদের সাথে আমার বাড়ি ওঠা বসা চাল চলো ছোটোবেলা থেকেই, তো তাদের সাথে আমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। তো সেই হিসাবে এই মন্দিরে আক্রমণ করার মতো বা এখানে হামলা করার মতো কোনো মানুষ এখানে নাই বলে আমি মনে করি, আর হবেও না। যদি হয় তা আমরা আছি, সেটা আমরা উপযুক্ত বিচার করবো ইনশাআল্লাহ। কোনো অপশক্তি, কোনো দুষ্কৃতিকারী এই কোনো মন্দিরে বা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করবে এরকম সাহস আমি মনে করি যে ইনশাআল্লাহ আমার এই এলাকায় নাই, আর এটা হবেও না, আমরা হতে দেবও না ইনশাআল্লাহ। ধন্যবাদ।